একবার রাতে সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনার স্ত্রী। রমাদানের শেষ 10 দিন, দ্য লাস্ট 10 days অফ রমাদানে তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত। কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন। মসজিদ থেকে রাসূল ইসলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন, এগিয়ে দিয়ে আসলেন। ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারী সাহাবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে। হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন, আলা রিসলিকুমা, এই দাঁড়াও। ওই সাহাবী দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে এটা টের পায় নাই, বুঝতে পারে নাই। বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসূল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে, আমরা চলে যাই এখান থেকে। দেখেন রাসূল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও। দাঁড়ালেন। তখন অনেকে টাকার পিছনে দৌড়ায়, জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না, কারণ দুনিয়ার নিয়ম আছে যেটার পিছনে দৌড়াবা সেটা তুমি পাবা না। তাহলে ভাই কাজটা কি? আচ্ছা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক, একটা নাম বলেন তো কে? ইলন মাস্ক। ভেরি নাইস। 1835 সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল, যার নাম অ্যান্ড্রু কার্নেগি। কি নাম? অ্যান্ড্রু কার্নেগি। তা উনি ব্যবসা বাণিজ্য যেইটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে। আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না, তারা চলে গেছে তার কাছে, যে বলতেছে যে কি ব্যাপার, আপনি এত টাকা ইনকাম করতেছেন, সব কাগজপত্র আমাদেরকে দেখান। উনি সব কাগজপত্র দিয়েছে। কাগজপত্র দেখার পরে কোন কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে, খোঁচা দিয়ে কথা বলে, ইনসাল্ট করে, ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মন ছোট করেন না। কারণ কি জানেন? সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে। যার গোডাউনে সম্মানই নাই, সে সম্মান দিবে কিভাবে আপনাকে? একটু জোরে বলেন না। আল্লাহ বলবে এটা তোর আমল না, ও বলবে না আমার না। আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা, কি হবে? সে বলবে আমি মেনে নিব। আল্লাহ বলবেন কিরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে। ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এবার বলবে যে তোর আমল নামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই, কিরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউনরে কি দিছিল? ছেড়ে দিছে। এরপরে বলবে আল্লাহ আমি করি নাই, কারণ মিছা কথা কয়ে যদি পার পাওয়া যায় লস কি তাতে? তুমি মা বাবা না হলে বুঝবা না সন্তানের গুরুত্ব। এত কষ্ট করেছে তোমার মা বাবাকে। কখনো একটু আগে একটা মেয়ে দাঁড়িয়ে বলছে আমার মা বাবা আমাকে বদদোয়া দেয়। একটা বাবা একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, ছেলে বাবাকে জিজ্ঞাসা, বাবা বলো তো ঘুড়িটা কিসের কারণে উঠছে? বাবা বলো ঘুড়িটা সুতার কারণে উঠছে। ছেলে বলে বাবা সুতা ঘুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা ছেলেকে শিখানোর জন্য সুতাটা ছিঁড়ে দেয়, একটু পরে লাফঝাপ করে ঘুড়িটা নিচে পড়ে যায়। তখন বাবা বলে দেখো তোমার কাছে অনেক সময় মা বাবার টানটা তোমার স্বাধীনতা খর্ব মনে হয়, কিন্তু এই মা বাবার টান যদি তোমার না থাকে তোমার জীবনের ঘুড়িও উড়বে না, এভাবে পড়ে যাবে। সুতরাং মা বাবার প্রতি